চতুর্থ উইকেটের বিনিময় আবারও চালিয়েছিলেন, কিন্তু এবারে অবশ্য দুই ব্যাটসম্যান সমঝোতা না থাকার কারণে রান থেকে বিরত রাখলেন, ফলে ডট বলে পরিণত হলো। বোলার হচ্ছে সেক্ষেত্রে আনাম, বল করছে আনাম, অপরদিকে স্ট্রাইকে রয়েছেন তুষার। ওয়ান ডাউনে নামা খেলোয়াড় এই তুষার অবশ্য দেখে শুনে খেলার চেষ্টা করছেন। চালিয়েছিলেন, নিজের বলে নিজে ফিল্ডিং করলেন এবং সেই সাথে পারলেন না, রান আউট করতে পারলেন না। অবশ্য ভাগ্য প্রসন্ন, ভালো সহজ রান আউট ছিল বলবো, কিন্তু লাম অবশ্যই যেন আজকে কামের কাম করতে আসছে, সেই কারণে তিনি রান আউটের ফাঁদে পড়লেন না, ফলে একবারের জন্য জায়গা পরিবর্তন করে নিল, ফলে একটি রান আসলো। ভাই, আমি আপনাকে একটি প্রশ্ন করব। আমি আপনার কাছে জানতে চাবো যে আজকে আমরা স্কোরে দেখতে পাচ্ছি প্রজেক্ট স্কোর, যদি এটাতে বলে যে 200 রানে প্রজেক্ট স্কোর দেখাচ্ছে, এরকমভাবে খেললে কি উইকেটের পতন? অবশ্যই লাভের ব্যক্তিগত 5 বলে 28, যেটি আপনাকে প্রশ্ন করছিলাম যে প্রজেক্ট স্কোর 200 দেখছি আমি, সেক্ষেত্রে আর যেহেতু 10 ওভারে খেলা চলছে আর একটি ওভার আছে, সেক্ষেত্রে এখন পর্যন্ত যদি দেখি প্রজেক্ট স্কোর যেভাবে মারছে 196, অবশ্যই অবশ্যই যদি দায়িত্ব নিয়ে ব্যাটে বলে করতে পারে অবশ্যই 200 স্কোর সাইজ যেতে পারে। অপরদিকে যেহেতু দলীয় অধিনায়ক লেমন একজন কৌশলী, অবশ্যই দক্ষ ক্যাপ্টেন, তার সাথে রয়েছেন ভাইস ক্যাপ্টেন মাহমুদ ইসলাম, তিনি তারা অবশ্যই চাপে যে বলকে চাপে রেখে ব্যাটসম্যানকে চাপে রেখে রাখার জন্য, কিন্তু অবশ্যই যেহেতু খেলা ইনিংসের শেষ দিকে হাতে রয়েছে আরও 5টি উইকেট, সেই কারণে ব্যাটসম্যানরা যদি তার ব্যাটে রান আসে, ব্যাটে বলে করতে পারে, তাহলে 200-র কাছাকাছি রান যাওয়া সম্ভব। 8টি বল বাকি রয়েছে মাত্র। চালিয়েছিলেন কিন্তু ব্যাটসম্যান পারলেন না, ব্যাটে বলে করতে না পারলেই ওই যেটি স্কোর আমাদের দেখাচ্ছে যে 200-র কাছাকাছি 96 পর্যন্ত, কিন্তু সেটি অবশ্য হবে না। অপরদিকে যে কথাটি বললাম যে দলীয় অধিনায়ক লেমন এবং ভাইস ক্যাপ্টেন মাহবুল ইসলাম, তিনারা অবশ্যই দক্ষতার সাথে ক্যাপ্টেন্সি করে আসছেন, সেই কারণে তাদের দল ফাইনালে। অপরদিকে লিখন দেখি চালিয়েছিলেন আবারও ব্যাটিং বিপর্যয়, 0 রানের মাথায় পেপেনের পথ ধরলেন। 158 রানের মাথায় তিনি বলকে ব্যাটে মোকাবেলা করতে পারলেন না, ব্যাটসম্যান ছিলেন সেক্ষেত্রে লাবিব, তিনি ব্যাটে বল করতে পারেনি, বলকে মোকাবেলা করতে পারেনি, ফলে বোল্ড আউট হয়ে পেভিলিয়নের পথ ধরলেন। যে কথাটি বলছিলাম যে শুরুতেই, যে একজন ওই লেমন একজন সুন্দর এবং পরিচ্ছন্ন ক্যাপ্টেন, তিনি যার হাতে বল তুলে আনামের হাতে বল তুলে দেয় এবং যে কাজটি করার দরকার সেটি করে দেখালেন, ফলে ষষ্ঠ উইকেটের পতন ঘটলো। কি যে ঠিকই রয়েছেন একমাত্র ব্যাটসম্যান বলবো তুষার, যদি তুষার খেলতে পারে, অবশ্য তুষার ওয়ান ডাউনে নামা একজন খেলোয়াড়, এই তুষার অবশ্য সুন্দর তার নৈপুণ্য এবং বেশ একটি ইনিংস খেলে চলছেন এখন পর্যন্ত। তার ব্যক্তিগত 59 রান, কিন্তু দলীয় রান 158। দেখা যাবে তুষারের প্রতি ভর রেখেই অবশ্য সদরপাড়া কিংস ফাইটার 6টি বল, এই লাস্ট ওভার শেষ ওভার, প্রথম ইনিংসের শেষ ওভার বল করার জন্য দর্শকদের অবশ্যই লক্ষ্য রাখেন, বলের প্রতি লক্ষ্য রাখবেন, কিন্তু না, শেষ পর্যন্ত দর্শকদের দেখিও যাওয়া ছাড়া কিচ্ছু করার নেই, ফলে আরো 6টি রান আসলো। ফিল্ডারের দেখেও যাওয়া ছাড়া বা দর্শকদের দেখেও যাওয়া ছাড়া যেটি বলি আমরা, কিন্তু শেষ পর্যন্ত দর্শকদেরও দেখিয়ে যাওয়া ছাড়া কিছু করার নেই। 6টি রান আসলো ওই তুষারের ব্যাট থেকে, আর মাত্র 5টি বল বাকি। 164, 6 উইকেটের বিনিময়। সালিয়াত চালিয়েছিলেন, এবারে অবশ্য ইয়র্কার ডেলিভারি, নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, ফলে ডট বলে পরিণত হলো। প্রথম ইনিংসের আর মাত্র 4টি বল বাকি, দলীয় রান 164, 6 উইকেটের বিনিময়। অভিজ্ঞ সেই ব্যাটসম্যান তুষার, ওয়ান ডাউনে নামা খেলোয়াড়, তিনি খেলছেন এবং তার দলকে রানের চাকা সজাগ রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেখা যাক শেষ পর্যন্ত দল কোথায় গিয়ে দাঁড়ায়। সালিয়াত চালিয়েছিলেন এবং লেফট পয়েন্টের উপর দিয়ে অসাধারণ বিউটিফুল শট, এবং বলতে না বলতে বল আমাদের কোর্টের উপর দিয়ে বল চলে গেল দ্রুত গতিতে সীমানার বাইরে। 6টি রান আসলো ওই তুষারের ব্যাট থেকে। ভালো